এখন বাংলাদেশের হুজুররা যদি বলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, অন্য আরেকটা নিয়ে আসবো, তাইলে হুজুরগুলো কচু কাটা হয়ে যাবে, সমাজ থেকে একেবারে লাথি খায় দূরে চলে যাবে। যেই ফেসটা হবে, যেই ফাসাদটা হবে, এইটা মোকাবেলা করার সাধ্য তোমাদের নাই। খামাখা খালি ফতোয়া দিয়ে গণতন্ত্র হারাম বলেছে একবারে ফুদে উড়াই দিবা, সেটা পারবা না। তোমাকে এর চেয়ে ভালো বিকল্পটা দিয়ে তারপরে এটা করা লাগবে। গণতন্ত্রের বিশ্লেষণ লাগবে। এখন এই সময়ের মধ্যে খুব বেশি বিশ্লেষণে যাওয়া সম্ভব না। একেবারে আক্ষরিক করতে গণতন্ত্র যেটা, এটা কুফুরি মতবাদ। এটা আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠা। সেটা হলো গণতন্ত্র কাকে বলা হয়? এটা হলো গণতন্ত্রের এমন একটা সিস্টেম যেটা হবে বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল। হ্যাঁ, সব পিপল। সেইখানে কি শেখ হাসিনার ভোটের আর সাকরানির ভোটের মূল্য কি সমান? তুমি খুব বুঝে শুনে, আমি অনেক চেষ্টা সাধনা করে মানুষকে বই টই পড়ায়, কোরআন হাদিস পড়ায়, অনেক তৈরি করে যে যারা ভালো মানুষ তাদেরকে ভোট দিবেন, ভালো কাজ করলে সব পাবেন, খারাপ মানুষের ভোট দিলে সে যে অন্যায় করবে, চুরি করবে, এটার গুণ আপনার বর্তাবে। এইভাবে তৈরি করলাম 10 জন। কয়জন? 10 জন। আর ভোটের আগের দিন তারা টাকা নিয়ে বের হবে, 500 করে টাকা দিবে, 100 করে টাকা দিবে, 1 কাপ করে চা খাওয়াবে, 1 প্যাকেট করে সিগারেট দিবে। এরপর ভোট নিয়ে নেবে সে 100, ভোট নিয়ে নেবে 100। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যে 100 ভোট সেটাই কি জিতবে, সেটাই জিতে যাবে। অতএব এটা কি কোনোভাবে ইসলামিক দৃষ্টিভঙ্গি হইতে পারে? এটা প্রশ্নই আসে না, এটা প্রশ্নই আসে না। অতএব এইভাবে মূল্যায়ন করা। অথবা ধরো একজন ডক্টর, ডাক্তার, একজন বিশাল বড় আলেম, আরেকজন জাহেল, সমান? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন সমান? গণতান্ত্রিক দৃষ্টিতে কি সবই সমান। এই জন্য গণতান্ত্রিক বিরোধিতা আমি গত তারিখে যখন করতাম তখন বলতাম, যেই গণতন্ত্র বলে যে আমাদের প্রধানমন্ত্রীর একটা ভোট আর 2টা ভিক্ষুক মহিলার ভোট, 2 ভিক্ষুক মহিলা একটা ভোট দিয়ে 2টা ভোট দিছে, আর আমাদের প্রধানমন্ত্রী একটা ভোট দিছে, 2 ভিক্ষুক মহিলা জিতে যাবে, ওই গণতন্ত্র ধরে আমি ছুঁড়ে ফেললাম। আমার প্রধানমন্ত্রীর এত দাম, তার ভোটের চাইতে 2 মহিলার দাম বেশি হয়ে যাবে। ফলে তারা কইতে, ওরে সাহেব তো এমনভাবে পেঁচ দিছে, এখন তো তার অ্যারেস্ট করা যাচ্ছে না। কথা বুঝো নাই? হ্যাঁ, তা আমি ওইগুলির কথা বলি না যেগুলো ফাসেক, ফুজ্জার, পাপিষ্ঠ। হ্যাঁ, ওদের ভোট আর ভালো মানুষের ভোট এক হবে? তুমি কি মনে করো দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা বেশি হবে? প্রশ্নই আসে না। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। 72 কাতার জাহান্নামে যাবে, আর একটা কোথায় যাবে? জান্নাতে যাবে। একটা জান্নাতে যাবে। তাহলে জান্নাতীদের সংখ্যা বেশি নাকি জাহান্নামীদের সংখ্যা বেশি? জাহান্নামীদের সংখ্যা বেশি। তা খারাপ মানুষের সংখ্যা যুগ যুগ ধরেই বেশি ছিল, এখনো খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে। অতএব গণতন্ত্র মানেই হলো খারাপকে প্রমোট করা। কি করা? খারাপকে প্রমোট করা। এইটা ইসলামিক প্রক্রিয়া নয়, এটা জায়েজ নাই। এখন প্রশ্ন, আমাদের দেশে আমরা কি করব? আমাদের দেশে আমরা কি করব? তোমরা উসুল পড়ো। উসুলে একটা মূলনীতি হইল আদ-দরুরাতু তুবিহুল মাহজুরাত, মুস্তামাদ্দা মিনাল কুরআন ওয়াস সুন্নাহ। এটা হুজুরদের বানানো না, এটা কোরআন হাদিস থেকে নেওয়া। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি, বলতে বলতে গেলে হারাম। শেষে বললেন ফামানিত্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইথমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। মানিত্তুররা ফি মাখমাসাতিন, কেউ যদি বাধ্য হয় তখন তার জন্য সেটা কি এলাউ। অতএব আমাদের সমাজে এটা আহলে হাদিসের বলো আর হানাফিদের বলো আর হলো বিভিন্ন রকম যত রকম আলেম ওলামারা চিন্তা করো, অনেকের মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে। এই জন্য আমরা কেউ কাউকে কাফের বলি না। কি বলি না? আমরা ভুল ভ্রান্তি বলি। যারা রফল ইয়াদাইন করে না তারা কাফের হয়ে গেছে, যারা জুরে আমিন বলে না এরা কাফের হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্নই আসে না। একটু বেদাত আছে কাফের হয়ে যাবে। সমস্ত বেদাত তো মুখরিজুন মিনাল মিল্লাহ না। তো এই এত আলেম ওলামারা গবেষণা করে যারা এই নির্বাচনে গেলেন সব কাফের হয়ে গেছে না। এইটা হলো এর চেয়ে উল্টাটা যদি আমাদের দেশে করতে যায় তাইলে যেই ফাসাদটা হবে ওই ফাসাদ মোকাবেলার সাধ্য তোমার নাই। এই জন্য এনকারুল মুনকারের জন্য শর্ত যেটা, সেইটা হলো তোমার এনকারের মাধ্যমে যদি এর চেয়ে বেটার পজিশন হয় তাইলেই এনকার করবা, আর নাহলে তুমি এনকার করবা না। আমি ছোট্ট উদাহরণ দিই। আমি ভিয়েনায় যে মসজিদের খতিব ছিলাম, এটা একটাই নদী ওই পুরো অস্ট্রিয়ার মধ্যে, দানিউব নদী, তারা জার্মান ভাষায় বলে ডুনাউ। গরমকালে এই ডুনাউ নদীর 2 পার্শ্বে সব সাদা আর সাদা হয়ে যায়,
নারী পুরুষ ছেলে মেয়ে সব একসাথে তারা লেপ্টা থাকতে পারে। হ্যাঁ, এটা তারা মনে করে যে আমাদের শরীরে ভিটামিন ডি কম, রৌদ্র থেকে ভিটামিন ডি হয়, ওইখানে বরফের দেশ, তারা সারাক্ষণ ওই যে কি বলে যে মান্টেল সুইটার জ্যাকেট গায়ে দিয়ে থাকতে হয়, রৌদ্রের তাপ লাগে না, আর এগুলি খোলার সুযোগ থাকে না, এটাও তাদের ব্যাখ্যা। এই জন্য সারা দিন শুয়ে উল্টা পাল্টা পাশার মধ্যে পিসের মধ্যে ওইখান দিয়ে সমস্ত জায়গা দিয়ে রৌদ্র লাগায়। তা এখন আমি একদিন বললাম একটা শুনেন, মানুষকে বোঝানোর জন্য আমার মুসলিদের বলবো একটা কাজ করেন, লাঠি নেন সবাই, আর আমার কাছে একটা ছুরি দেন। হ্যাঁ, আমরা সবাই গিয়ে যে ডুনার কিনারে যেগুলি শুয়ে রয়েছে, এই যে বেহায়া নির্লজ্জ ল্যাংটা হয়ে নারী পুরুষ একসাথে, এটা কি জায়েজ আছে? তোমরা কি বলো? এই কথা বলো না কেন? তাইলে এখন গিয়ে পিটায় সবগুলোর মাইরে ফেলবো। হ্যাঁ, কারণ আমার ইমান এইটাই বলে, আমার কোরআন এইটাই বলে, কি পিটায় মারবো? মুসল্লিরা হুজুর তাই কি করা যাবে? এটা কি করা যাবে? আমাকে না, কেন করা যাবে না? এটা করলে পরে তো মসজিদও বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? মসজিদও বন্ধ হয়ে যাবে। আমি বুঝছেন? জি বুঝছি। আমি বললাম হ্যাঁ, অন্যায়ের প্রতিরোধ ওইটাকে উৎখাত তখন করবেন যখন ওই অন্যায় প্রতিরোধ করে এর চেয়ে ব্যাটারটা আপনি কায়েম করতে পারবেন। এখন বাংলাদেশের হুজুররা যদি বলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, অন্য আরেকটা নিয়ে আসবো, তাইলে হুজুরগুলো কচু কাটা হয়ে যাবে, সমাজ থেকে একেবারে লাথি খেয়ে দূরে চলে যাবে। যেই ফেসটা হবে, যেই ফাসাদটা হবে, এইটা মোকাবেলা করার সাধ্য তোমাদের নাই। খামাখা খালি ফতোয়া দিয়ে গণতন্ত্র হারাম বলেছে একবারে ফুটে উড়াই দিবা, সেটা পারবা না। তোমাকে এর চেয়ে ভালো বিকল্পটা দিয়ে তারপরে এটা করা লাগবে। এই জন্য যারা এই পথে গেছে তারা এটা চিন্তা করে যে আমরা একটা পর্যায় পর্যন্ত আগাই। হ্যাঁ, এরপরে যখন পরিস্থিতি আসবে, ইসলাম প্রতিষ্ঠাবে দুইটা মাধ্যমে, এর বাহিরে দ্বিতীয় কোনো মাধ্যম নাই। একটা হলো দাওয়াত, আর একটা হলো জিহাদ। একটা নাম কি? দাওয়াত। দাওয়াত দিতেই থাকবা যতদিন খুশি। জিহাদের পরিবেশ আসলে করবা, দাওয়াতটাও একটা জিহাদ। তোমরা পড়াশোনা করতেছো, এটাও একটা জিহাদ। এর হলো মালাহেরুল ওয়াল, প্রথম দিকে চূড়ান্ত পর্যায়ের জিহাদের অস্ত্র হাতে নেওয়া। হ্যাঁ, তাই সেইটার পরিস্থিতিতে আসা লাগবে, সেটা তো তোমার পারতে হবে। এখন যদি মনে করো ধরো আমরা এই মাদ্রাসার সবাই একটা করে বন্দুক নিয়ে একেবারে আমাদের দেশ ঠিক করে ফেলবো, ঠিক করবা নাকি সবগুলি শেষ হয়ে যাবা? কথা বলো না কেন? তাইলে তুমি ওই গণতন্ত্র বাদ দিয়ে জিহাদের মধ্যে নেমে যাবা, এইটাই সহি পথটা। এটাকে তোমার আকলে বলে? এটাকে তোমার আল্লাহ তোমার শিখাইছে? এটা তোমার যেই হুজুর বুঝাইছে এটা গাদা হুজুর। কি হুজুর? গাদা হুজুর। অতএব গণতন্ত্র ইসলামের সাথে পুরোপুরি কন্ট্রাডিক্টরি। ততদিন পর্যন্ত আমাদেরকে এইটা মেনে নিয়ে সামনে এগোতে হচ্ছে, যতদিন পর্যন্ত এর মাধ্যমে আমাদের একটা শক্তি সঞ্চিত না হচ্ছে, নতুবা এটাকে এইভাবে থাকতে দিতে হবে। ঠিক আছে? অতএব গণতন্ত্র কোনো ইসলামিক উপায় না।